হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে গত নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে আমরা সাইট্রাস প্রজাতির সমগ্র গাছগুলোতে, বিশেষ করে ম্যাচিউরিটি আসা গাছগুলোতে প্রচুর পরিমাণ ফুল কিভাবে টিকবে, কিভাবে ফুলগুলো সঠিকভাবে আসবে, ফুলগুলো কিভাবে স্ত্রী ফুল আসবে এবং ফুলগুলো কিভাবে ড্রপ হওয়ার হাত থেকে গাছগুলোকে রক্ষা করবেন সেটা নিয়ে আমরা মাতামাতি করেছি। তবে ইতিমধ্যে কেটে গেছে প্রায় আরও একটি মাস। এই সময় অনেকের গাছের ফুলগুলো ড্রপ হয়ে গেছে, অনেকের ফলগুলো সেট আপ হয়ে গেছে। কিন্তু এই সময়টাই আপনার ছাদ বাগানে ফুল থাকুক বা নাই থাকুক, ছাদ বাগানের এই সময়ে গাছগুলোকে কিন্তু আপনাকে একটা অন্য ধরনের পরিচর্যা করতে হবে। সর্বোপরি আগামী বছরের জন্য গাছগুলোকে ভালোভাবে সুষ্ঠুভাবে বাঁচিয়ে রাখার জন্য আপনি কীভাবে পরিচর্যা করবেন, সে ফুল থাকুক, ফুল না থাকুক, ফল ধরে থাকুক বা ফল না ধরে থাকুক, তো কিভাবে পরিচর্যা করবেন, কিভাবে সার প্রয়োগ করবেন, কি সার এই সময় প্রয়োগ করবেন, আসুন আজকের ভিডিও থেকে আপনাকে বিস্তারিত বলে দিই। সম্মানিত দর্শক বন্ধুরা, এই সময়টায় প্রায় মার্চ মাসের শেষ সপ্তাহ চলছে। এই সময় আপনার ছাদ বাগানের লেবু গাছে ফুল থাকুক না থাকুক এবং গুটি থাকুক বা না থাকুক, ধরে নিন আপনার ছাদ বাগানের লেবু গাছের গুটি ঝরে পড়েছে, তাই বলে কি আপনি ভেঙে পড়বেন, হতাশ হবেন? কখনোই না। আপনি ছাদ বাগানি, আপনাকে কিন্তু আগামী বছরের জন্য গাছটাকে আরও বেশি ম্যাচুরিটি করে রাখতে হবে। তার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার ছাদ বাগানে যে নতুন পাতা এসছে সেই পাতাগুলোকে আরও ভালোকে সুস্থ সবলভাবে রাখার জন্য, গাছের যে নতুন শাখা পোশাকা এসছে সেই শাখা পোশাকাগুলোকে আরও হৃষ্টপুষ্ট এবং আরও ভালোভাবে বৃদ্ধি করার জন্য আপনাকে কিন্তু এই সময় কিছু সার প্রয়োগ করতে হবে। যে সারের মধ্যে যেমন এনপিকে জাতীয় খাবার থাকবে, ঠিক তেমনি ফসফরাস, ঠিক তেমনি আরও যেসব উপাদানগুলো অর্থাৎ ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট উপযোগী যে খাবারগুলো থাকে সেই খাবারগুলো থাকবে। তো আসুন কি খাবার এই সময় আপনার সমগ্র গুটি ঝরে যাওয়া গাছগুলোতে কিভাবে দেবেন, পাশাপাশি গুটি থাকা গাছগুলোতেও আপনি কিভাবে দেবেন, আপনাকে এক নিমেষেই বলে দিই। ধরুন আপনার ছাদ বাগানের গাছগুলোতে ফল ঝরে গেছে, তার সত্ত্বেও আপনি গাছগুলোকে খাবার দিতে চান। তো এমত অবস্থায় গাছে খাবার দেওয়ার আগের দিন ঠিক এরকমভাবে গাছের মাটিগুলোকে কিন্তু ভিজিয়ে দেবেন। এবং আরও একটা কথা আপনাদের বলে রাখি, গাছের গোড়াটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, যাতে করে কোনো রকম আগাছা, কোনো রকম আরও যেসব জিনিস বা নতুন যে ছোট গাছপালা যেন গাছের গোড়াতে না থাকে। দেখুন মোটামুটি আমার গাছের গোড়াটা পুরো ফাঁকাই আছে, দুই একটা কোনো কিছু তৃণ বা দূর্বা জাতীয় ঘাস জাতীয় এগুলো পরিষ্কার করে দিলে সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাবে। এবং সবসময় দেখবেন গাছের উপরের এই যে শিকড়গুলো, এগুলো কিন্তু খাদ্য সংগ্রহকারী শিকড়, অর্থাৎ খাবার সংগ্রহকারী শিকড়। এই শিকড়গুলোকে আঘাত না করে কিন্তু আপনি খাবার দেবেন, কারণ এই শিকড়গুলো খুব সেনসিটিভ হয়। তো যখন খাবার দেবেন আগের দিন জলটা দিয়ে মাটিটা ভিজিয়ে দেবেন এবং এই কিনারা বরাবর বা প্রান্ত বরাবর একটু মাটি হালকা করে সরিয়ে নেবেন। সরিয়ে নেওয়ার পরে আপনি যে খাবারটি দেবেন তার মধ্যে প্রধান অন্যতম গুরুত্বপূর্ণ যে খাবারটি, মিশ্র খাবার। এই মিশ্র খাবারের মধ্যে কী উপাদান থাকবে? এই মিশ্র খাবারের মধ্যে থাকবে শিংকুচি, নিমখোল, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এসওপি, এসএসপি, টিএসপি, এই ধরনের মিশ্রণগুলো আপনার সমগ্র ছাদ বাগানের গাছে প্রয়োগ করা যায়। তাই অনেক পরিমাণ এই খাবারটি প্রস্তুত করে রাখবেন। আপনি বারে বারে প্রস্তুত না করে একসঙ্গে অনেক প্রস্তুত করে রাখলে সেটা আপনারই সুবিধা হবে। এবারে প্রশ্ন আসতে পারে, এই ধরনের গাছে কতটা পরিমাণ দেবেন? দেখুন, 10 কেজি, প্রতি 10 কেজি মাটিতে আপনি 100 গ্রাম খাবার দিতে পারেন। মনে করুন এই ফলের ক্যারেটটাতে মোটামুটি 40 কেজি মাটি আছে। এই 40 কেজি মাটি অনুযায়ী আপনি 400 গ্রাম খাবার দিতে পারেন। আপনি 250 গ্রাম দিতে পারেন, তবে হিসাব বলে প্রতি 10 কেজিতে কিন্তু 100 গ্রাম খাবার দেওয়া যায়। দেখুন আমার এই ছাদ বাগানের গাছটাতে ফুল এসেছিলো, বাট ফুলগুলো ঝরে গেছিলো কোনো কারণবশত, ম্যাচুরিটি না হওয়ার কারণবশত বা আবহাওয়ার তারতম্য এবার কিন্তু খুবই গণ্ডগোল। তাই কিন্তু এবার কিন্তু গাছগুলোতে কোনো ফুল থাকেনি, ফুলগুলো ঝরে পড়ে গেছে এবং কিছু গুটি ছিল সেই গুটিগুলো কিন্তু এভাবে ঝরে পড়ছে। যাই হোক, এটা নিয়ে আমি কোনো চিন্তিত নাই। গাছগুলোকে বড় করতে পারলে আগামী বছর আরও ফুল ফল পাওয়া যাবে, তার জন্য গাছগুলোকে ম্যাচুরিটি করে রাখতে হবে।
সম্মানীয় দর্শক, যাই হোক, এভাবে কিন্তু গাছের গোড়াতে কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণ খাবার দিতে হবে। এই খাবার আপনি প্রতি 3 মাস অন্তর দেবেন। 3 মাস অন্তর যে খাবারগুলো দেবেন, সেই খাবারগুলো গাছ খেয়ে একটা ম্যাচুরিটি আসবে, গাছের ডালপালাগুলো হৃষ্টপুষ্ট হবে, শাখা পোশাখা ভালো হবে এবং গাছগুলো সর্বোপরি রোগমুক্ত থাকবে। এবার আসি, লেবু গাছের একটি মারাত্মক সমস্যা হলো ডাল শুকনো। এটাকে বলা হয় ড্রাই ব্যাক বা ডাল শুকনো জনিত সমস্যা। এটা কিন্তু অত্যন্ত মারাত্মক একটি সমস্যা। এই সমস্যা যদি আপনি দেখেন, তৎক্ষণাৎ কিন্তু উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। উপযুক্ত ব্যবস্থা বলতে একটি কাঠান নেবেন, যেটাকে অবশ্যই যেন জীবাণুনাশক দিয়ে করা থাকে। এবারে কাটারটা দিয়ে আপনার যে ডালটি শুকিয়ে যাচ্ছে বা ডালটি আপনার খারাপ হয়ে যাচ্ছে, সেই ডালটিকে আপনি অবশ্যই ভালোভাবে কেটে দেবে। এই ডালটি অবশ্যই পুরনো কোনো কাঁচি বা কাটারি দিয়ে কাটবেন না, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনার গাছ আরও বেশি খারাপ হয়ে যাবে। কিন্তু এই ডালটি কাটার সময় অবশ্যই দেখবেন গাছে যেন অন্য কোনো ডালে কোনো আঘাতপ্রাপ্ত না হয়। ডালটি কাটার পরে এখানে অবশ্যই ভালো মানের ফাঙ্গিসাইড দিয়ে দেবেন। সাপ, ম্যানসাপ, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, এই ধরনের ফাঙ্গিসাইডগুলো অবশ্যই কিন্তু এখানে দিয়ে দেবেন। এবার আসি, গাছের পাতাতে আপনি কি পরিচর্যা করবেন। গাছের পাতাতে আপনি বিভিন্ন ধরনের কীটনাশক, ফাঙ্গিসাইডের সমন্বয়ে গাছের পাতাগুলো সুস্থ সবল রাখার জন্য কিন্তু আপনি ব্যবস্থাপনা গ্রহণ করতে পারেন। আপনি সাইপারমেট্রিন গ্রুপের যে কোনো কীটনাশক, ডাইমাটের 30% কম্পোজিশনের যে কোনো কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক আপনি প্রয়োগ করতে পারেন। সম্মানীয় দর্শক, এভাবেই কিন্তু আপনি ছাদ বাগানে লেবু গাছকে রক্ষা করতে পারেন। ছাদ বাগানে লেবু গাছকে কিন্তু একটা মেনটেন ব্যবস্থার মধ্য দিয়ে বড় করে তুলতে পারেন। যে সমস্ত লেবু গাছে এখনও পর্যন্ত এভাবে গুটি আছে, সেই গুটিগুলোকে রক্ষা করার জন্য আপনাকে যথাযথ ব্যবস্থা, মাইক্রোনিউট্রিয়েন্ট, বোরন বা আরও যেসবগুলো ব্যবস্থাপনা আছে, সেই ব্যবস্থাপনা করতে হবে। লেবু গাছের আরও একটি সমস্যা, কচি ডাল শুকানো। দেখুন, এই যে কচি ডালের আগা অগ্রভাগ শুকিয়ে যাওয়া, এগুলো সাধারণত ফাঙ্গাসের আক্রমণজনিত কারণ। এই ফাঙ্গাসের আক্রমণজনিত কারণ যাতে গাছে প্রকট না হয়, তার জন্য কিন্তু আপনাকে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। এক্ষেত্রে ব্লাইটক্স অনেক ভালো কাজ দেয়, তাই ব্লাইটক্স প্রতি 10 দিন অন্তর আপনি যদি ব্যবহার করতে পারেন, খুব ভালো ফলাফল পাওয়া যাবে। সম্মানীয় দর্শক, এভাবেই কিন্তু আপনার ছাদ বাগানে ফুল ধরা, ফুল না ধরা সমস্ত প্রকার লেবু গাছে কিন্তু পরিচর্যা করতে হবে। এবার আসি, যে সমস্ত লেবু গাছে গুটি ধরে গেছে, এক কথায় যে সমস্ত লেবু গাছে গুটি সেট আপ হয়ে গেছে, সেই সমস্ত গাছে কি পরিচর্যা করবেন। দেখুন, সেই সমস্ত গাছেও যদি গুটি সেট আপ হয়ে যায়, এক কথায় মার্বেল আকৃতি হয়ে যায়, সেই সমস্ত গাছগুলোকেও কিন্তু আপনাকে খাবার প্রদান করতে হবে, ফাঙ্গিসাইড, কীটনাশক যথাযথভাবে দিতে হবে এবং সর্বোপরি জল আপনাকে এমনভাবে দিতে হবে যাতে কোনো রকম গুটির কোনো রকম কোনো খারাপ অবস্থা না হয়, খারাপ অবস্থার মধ্য দিয়ে না যায়। এইভাবে আপনি অবশ্যই কিন্তু আপনাকে ছাদ বাগানের গুটি ধরা, গুটি না ধরা সমস্ত প্রকার গাছগুলোকে পরিচর্যা করতে হবে। গাছগুলোতে গুটি না ধরতেই পারে, তার জন্য আপনার ভেঙে পড়ার কোনো কারণ নেই, কারণ আপনার গাছ হয় ম্যাচুরিটি আসেনি, না হয় আবহাওয়া তারতম্যের জনিত পড়ে গেছে। তার জন্য আপনার কোনো ধরনের কোনো মানসিকভাবে বিধ্বস্ত হওয়ার কারণ নেই। আপনি ছাদ বাগানি, মানসিকভাবে শক্ত হন, আগামীতে আপনার ছাদ বাগান অনেক বেশি আরও বেশি ভালো হয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যে সমস্ত ছাদ বাগানিরা লেবু গাছ সম্পর্কিত পরিচর্যা দেখতে চাইছিলেন, লেবু গাছের কি খাবার দেবেন দেখতে চাইছিলেন, আশা করি আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।